আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবার পড়াশোনার কি অবস্থা সবাই জানাবেন। আজকে আরেকটা টপিক নিয়ে হাজির হয়েছি, সেটা দেখুন খুবই সহজ, সবাই পারেন, তবুও মাঝে মাঝে দেখা যায় আমাদের মনে থাকে না। তো কিভাবে মনে রাখা যায় সেই কৌশলটা আপনাদের জানাচ্ছি। উই লুক ফরওয়ার্ড ড্যাশ এ রেসপন্স ফ্রম ইউ। উই লুক ফরওয়ার্ড ড্যাশ এ রেসপন্স ফ্রম ইউ, আমাদের হচ্ছে লুক ফরওয়ার্ড। লুক ফরওয়ার্ড একটা ফ্রেজ, এটা আমাদের মনে থাকে না। লুক ফরওয়ার্ড, এই মূল ফ্রেজটা আছে এতটুকু, লুক ফরওয়ার্ড টু। আমাদের এখানে টু দেওয়া নাই, লুক ফরওয়ার্ড টু একটা ফ্রেজ। লুক ফরওয়ার্ড টু উইথ উইথ এ ভিউ টু, এই ধরনের দুইটা ফ্রেজ, এই দুইটা বেশি এই পর্যন্ত যত চাকরি পরীক্ষা ভার্সিটি পরীক্ষা হয়েছে এটা এসেছে। তারপরে আমাদের ভুল হয় কেন জানেন? দেখেন, টুর পরে এই টুর পরে যখন বার থাকে, আমরা জানি কখনো টুর পরে বার থাকলে কখনো সেটার সাথে আইএনজি হয় না। টুর পরে কখনো বার থাকলে সেটার সাথে আইএনজি হয় না, কারণ টু প্লাস বিয়ন, টু প্লাস বিয়ন কে বলা হয় ইনফিনিটিভ। টু প্লাস বিয়ন কে বলা হয় ইনফিনিটিভ। এই জন্য আমরা কখনো টু পরে ভার্বের সাথে আইজি দেই না। তবে কিছু কিছু সময় কিছু কিছু নির্দিষ্ট ফ্রেজ, তার মধ্যে দুইটা ফ্রেজ হচ্ছে এই যে লুক ফরওয়ার্ড টু এবং উইথ এ ভিউ টু, এরপর যদি ভার্ব থাকে, একটু বারবার লেখে শব্দটা লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু। খুবই কমন দুইটা শব্দ, যেগুলো আমরা পড়তে পড়তে শুনতে শুনতে আমি অভ্যস্ত হয়ে গেছি, তবুও আপনাদের ক্লাসটা করা আছে মনে রাখার স্বার্থে। লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, বারবার লেখা। এরপর যদি ভার্ব থাকে, এই টু থাকা সত্ত্বেও এর মানে যদি ভার্ব থাকে তখন আর বিয়ন দেওয়া যাবে না, এর সাথে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতেই হবে, মাস্ট করতেই হবে। করাটা ফরজ মনে করে, না করলে পাপ হবে, এরকম একটা অবস্থা। লুক ফরওয়ার্ড টু উইথ এ বিউটি থাকলে, এরপরে ভার্ব থাকলে অবশ্যই আইএনজি দিতে হবে হবে। আর কখনো শুধু লুক ফরওয়ার্ড টু বসবে না, বসলে শুধু লুক ফরওয়ার্ড টু কখনো বসতে পারে না একা একা, এই যে লুক ফরওয়ার্ড বসতে পারে না। বসলে লুক ফরওয়ার্ড টু নিয়ে বসতে হবে, ফুল টু বসতে হবে, ফুল পুরোটাই বসতে হবে। উইথ এ ভিউ কখনো এতটুকু বসতে পারে না, উইথ এ ভিউ টু থাকতে হবে, সাথে সাথে টু থাকতে হবে। তো চলুন দেখা যাক। উই লুক ফরওয়ার্ড, তাহলে এখানে টু নাই, আমাদের টু আগে আনতে হবে, তাহলে এই যে টু আনতে হবে, টু আনতে হবে, তাহলে আমাদের দুইটা আছে এখন ভাবার বিষয়। তাহলে লুক ফরওয়ার্ডের পরে টু নাই, এটা প্রথম কথার বাদ, এটাও বাদ। একবার সিম্পল ভাই, দেখেন লুক ফরওয়ার্ড এবার টু থাকবে, নিয়ম অনুযায়ী লুক ফরওয়ার্ড এবার টু থাকবে, তাহলে লুক ফরওয়ার্ড এবার টু থাকবে, টু নাই, টু নাই, তাহলে দুইটা প্রথমে বাদ, আর আমার ভাবনা চিন্তা করার সময় নাই। নিয়ম রয়েছে প্রসেস অফ এলিমিনেশন, যেটা উত্তর হবে না সেটা আগে বাদ দিতে হবে, তাহলে এই দুইটা হবে না, বাদ। এবার দেখেন লুক ফরওয়ার্ড টু দুইটাই, এখন এর পরে কি আছে? ভার্বে লুক ফরওয়ার্ড টু আমাদের মেইন, লুক ফরওয়ার্ড টু পেয়ে গেলাম, ফ্রেজটা পেয়ে গেলাম। এরপর কি নিয়ম ছিল? এরপর যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যোগ করতে হবে, তাহলে লুক ফরওয়ার্ড টু এরপর যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যোগ করতে হবে। রিসিভ আছে ভার্ব, কিন্তু তার সাথে আইএনজি যোগ নাই, তাহলে এটাও বাদ। তাহলে লুক ফরওয়ার্ড এর পর কি হবে? লুক ফরওয়ার্ড টু যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যোগ, তাহলে রিসিভ ছিল মেইন ভার্ব, তার সাথে আইএনজি যোগ। সঠিক উত্তর এই যে টু রিসিভিং। উই লুক ফরওয়ার্ড টু রিসিভিং এ রেসপন্স ফ্রম ইউ, এটা হচ্ছে আশায় থাকা। লুক ফরওয়ার্ড টু মানে আশায় থাকা, আশায় আশায় থাকা, এরকম একটা অর্থ বাংলা আসে, যে আমরা আশায় আছি তোমার সাড়া পাওয়ার জন্য, তোমার কাছ থেকে সাড়া পাওয়ার জন্য আমরা আশায় আছি। তো দেখুন, লুক ফরওয়ার্ড টু একটা ফ্রেজ, এই ফ্রেজের পর টু, লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, এই দুইটা পরে যখন ভার্ব থাকে অবশ্যই আমরা আইএনজি দিবই দিব, আইএনজি দিতেই হবে। তাহলে উই লুক ফরওয়ার্ড টু রিসিভিং, এটা হচ্ছে সঠিক উত্তর। ক্লাসটা যারা বুঝতে পেরেছে সবাই কমেন্টে না লিখবেন, এবং নিয়মিত ক্লাসে থাকবেন। 19 নিবন্ধন, বিভিন্ন চাকরি পরীক্ষা, ভার্সিটি পরীক্ষায় অ্যাভেলেবেল ক্লাসগুলো আমি পেজে নিয়মিত আপলোড করবো, সবাই নিয়মিত চোখ রাখবেন। এবং সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।